বন্ধুরা, বাল্যকাল থেকেই হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে অনেক বেশি পিপাসা লাগতো। তিনি রাতে মাঝে মাঝে উঠে পানি চাইতেন। বিবি ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার যখন শেষ সময় চলে আসলো, তো সেই সময় তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করলেন যে, এ আলী, আমার এই পুত্র হুসেনকে অনেক বেশি পিপাসা লাগে, রাতে 2 থেকে 3 বার পানি চাই। আমার এই হুসেনকে কখনো তৃষ্ণার্ত থাকতে দিও না। তারপরে তিনি ওসিয়ত করেন, আমার শাহাদতের পরে সুজা কাবিলার একজনকে তুমি বিয়ে করো, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাকে একজন পুত্র সন্তান দান করবেন। তার নাম তুমি আব্বাস রেখো, আর তুমি তাকে বলে দিও যে রাসূলুল্লাহর মেয়ে তোমার জন্য নিজের হাতে এই পাঞ্জাবিটি তৈরি করেছেন, আর তার হাতে আমার হোসেনের হাত দিয়ে দিও, আর তাকে বলে দিও যে সে যেন হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্মরণ রাখে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বিবি সৈয়দা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাতের পরে বিবি উম্মুল বানিন রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করলেন। আল্লাহ তাআলা তাদেরকে একজন পুত্র সন্তান দান করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই পুত্রর নাম আব্বাস রাখলেন। যখনই হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটু বড় হলেন, তো হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এ আব্বাস, এই হোসেনের হেফাজত করো, আর আমার হোসেনকে অনেক পিপাসা লাগে। রাসূলুল্লাহর কন্যা ওসিয়ত করে গেছেন যে আমার হোসেন রাতের বেলায় পানি চাই। এ আব্বাস, হোসেনের পায়ের কাছে শুইও, আর রাতের বেলায় যদি হোসেন তোমার কাছে পানি চাই, তাহলে তুমি তাকে পানি পান করিয়ে দিও। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ রাত জেগে থাকতেন যে আমার আকা হোসেনকে পিপাসা লাগলে আমি তিনাকে সঙ্গে সঙ্গে পানি পান করাবো। কিন্তু এমন এক সময় চলে আসলো যে যখন কারবালার প্রান্তরে 10 মুহররমের দিন সেই হোসেন এই তৃষ্ণার্ত হয়ে উঠলেন। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বারবার তিনাকে তৃষ্ণার্ত দেখে দুঃখিত হয়ে পড়লেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বাচ্চাদের তৃষ্ণা দেখে কান্না করতে লাগলেন। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পদতলে নিজের পুত্রকে কুরবান করে দিলেন। তিনার ভাইও ইমাম হোসেনের জন্য শহীদ হয়ে গেলেন। তারপরে তিনি বললেন, এ আমার আকা, আমাকে অনুমতি দান করুন, যাতে করে আমি ময়দানে গিয়ে এই জালিমদেরকে বলে দিতে পারি যে আমি আলীর পুত্র। হজরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আব্বাস, আমার পরে তোমাকে আমার বোনেদের পর্দার হেফাজত করতে হবে। অবশেষে হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর 4 বছরের মেয়ে সাকিনা আসলেন, আর এসে বলতে লাগলেন, এ চাচা, সমস্ত বাচ্চারা পিপাসিত রয়েছে, আর বলছে যার আব্বাসের মতো চাচা আছে তারা কিভাবে তৃষ্ণার্ত থাকতে পারে। এ আমার চাচা, আমার আজগার মারা যাবে, আপনি নেহরে ফরাত থেকে পানি নিয়ে আসুন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিবি সকিনার মাথা চুম্বন করলেন, আর মাসুম সাকিনাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে আসলেন। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পা মুবারকে হাত রেখে বললেন, এ আমার আকা, এই মাসুম সাকিনা আমার কাছে এসেছে এবং আমাকে ফরাত নদী থেকে পানি নিয়ে আসতে বলছে, আমাকে অনুমতি দান করুন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর চোখে অশ্রু চলে আসলো। তারপরে তিনি বললেন, এ আব্বাস, যাও সেই বোনের কাছে যার পর্দার তুমি হেফাজতকারী। যদি জয়নব তোমাকে অনুমতি দান করে তাহলে তুমি ফরাত নদীতে চলে যেও। এরপরে হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিবি জয়নবের তাঁবুর কাছে এসে আওয়াজ দিল, এ আমার আকার পুত্রী, আপনার গোলাম এসেছে। বিবি জয়নব হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ শুনে বললেন, এ আমার ভাই, হুকুম করুন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আমার আকার পুত্রী, আমি জীবনে আপনার কাছে কোনো কিছুই চাইনি। আজ বাচ্চাদের কাছে লজ্জিত হয়ে গেছি। তারা বারবার আমার কাছে আসছে এবং আমার কাছে পানি চাচ্ছে। এখন আমি বাচ্চাদের তৃষ্ণা আর সহ্য করতে পারছি না। আমাকে অনুমতি দিন যাতে করে আমি ফরাত নদী থেকে পানি নিয়ে আসতে পারি।
বিবি জয়নব যখন এটি শুনলেন তো তিনি নাজাফের দিকে মুখ করে বলতে লাগলেন, এ আমার বাবা আলী, আজ আমি বুঝতে পারছি যে আমি কয়েদিও হব, আমার চাদরও নিয়ে নেওয়া হবে, আব্বাসের পরে আমাকে গালিও দেওয়া হবে, আমাকে পাথরও মারা হবে। এরপরে হজরত আব্বাস অনুমতি নিয়ে সিংহের মতো ময়দানে নেমে আসলেন আর এজিদি সৈন্যবাহিনীকে এমনভাবে মারতে শুরু করলেন যে তাদের খন্দক এবং খেবারের যুদ্ধের স্মরণ চলে আসলো। আর সমস্ত এজিদি ফৌজিরা ময়দান ছেড়ে পালিয়ে যেতে শুরু করলো। হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীর কাছে পৌঁছে গেলেন আর মশকের ভিতরে পানি ভর্তি করলেন আর বিবি সাকিনাকে স্মরণ করলেন। তারপরে মশকে পানি ভর্তি করার পর সেটিকে ঘাড়ে নিয়ে যখন তাঁবুর দিকে ফিরে আসতে শুরু করলেন তো ফৌজি এজিদের মধ্যে থেকে এই আওয়াজটি আসতে শুরু করলো যে আব্বাসকে তাঁবু পর্যন্ত পৌঁছাতে দিও না। এই সৈন্যরা, এর লোকজনেরা সবাই একত্রিত হয়ে তার উপর আক্রমণ করো। যদি হোসেনের কাছে পানি পৌঁছে যায় তাহলে আমরা তাদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারবো না। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খুব দ্রুত গতিতে তাঁবুর দিকে ছুটে যাচ্ছিলেন আর অন্যদিকে জালিমেরা একত্রিত হয়ে তিনার উপর আক্রমণ করতে শুরু করে দিল। কেউ তীর নিক্ষেপ করল, কেউ আবার বর্ষা ছুঁড়ে মারল। ইতিহাসে বর্ণিত রয়েছে যে অসংখ্য তীর তিনার শরীরে এসে লাগলো, কিন্তু তবুও তিনি তাঁবুর দিকে অগ্রসর হতেই থাকলেন। একজন জালিম পিছন থেকে আপনার হাতের উপর আক্রমণ করল, তিনার একটি হাত কেটে গেল। তারপরে তিনি মশকটি এবং পতাকাটি অন্য হাতে ধরে নিলেন আর তাঁবুর দিকে অগ্রসর হচ্ছিলেন। অন্যদিকে আরও একজন জালিম তিনার দ্বিতীয় হাতে আক্রমণ করল, তো তিনার দ্বিতীয় হাতটিও শহীদ হয়ে গেল। তারপরে তিনি মশকটি নিজের মুখে দাঁত দিয়ে চেপে ধরলেন আর তাঁবুর দিকে অগ্রসর হতেই থাকলেন। অন্যদিকে জালিমেরা তিনার উপর তীর নিক্ষেপ করতেই থাকলো। একটি তীর এসে মশকে লাগলো আর মশক থেকে পানি পড়ে যেতে শুরু করলো। তারপরে অন্য একটি তীর তিনার চোখে এসে লাগলো, তিনার চোখ দিয়ে রক্ত প্রবাহিত হতে শুরু করলো। তিনি এটি চাচ্ছিলেন যে কোনোভাবে সেই তীরটিকে চোখ থেকে বার করে নেন। যখনই তিনি তীরটি টেনে বার করার চেষ্টা করলেন তো তখন তিনাকে পিছন থেকে একজন জালিম এসে আঘাত করলো। তখন তিনি ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গেলেন। তারপরে সমস্ত এজিদি বাহিনী একসঙ্গে তিনার উপর আক্রমণ করল আর হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর শরীর মোবারকটি ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন দূর থেকে পতাকাটি পড়ে যেতে দেখতে পেলেন তো তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছালেন আর তিনার কাছে এসে বললেন, এ আব্বাস, তুমি আমার সাহারা ছিলে, তুমি চলে গেলে আমার কোমর ভেঙে যাবে। আল্লাহু আকবার। এইভাবে জালিমেরা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন আর তিনাকে তাঁবু পর্যন্ত পানি নিয়ে যেতে দিল না।